হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম। আমি দিনাজপুর থেকে অপু বলছিলাম। জি অপু, আপনার প্রশ্ন। আমার দুটি বিষয় জানার আছে। প্রথমত আমি জানতে চাই যে আমরা যদি অসুস্থ থাকি, অসুস্থ থাকার কারণে রোজা রাখতে না পারলে পরবর্তীতে সেই রোজা পূরণের নিয়মটা। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় যে আমরা অনেক সময় অসুস্থতার কারণে নাকে ড্রপ ব্যবহার করতে হয়, তো রোজা রেখে কি ড্রপ ব্যবহার করা যাবে কিনা, জি, এই আমাদের দুটো সাথে বিষয় জানার আছে। জি। হ্যাঁ, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আমরা জবাব দেব। স্যার, দুটি প্রশ্ন এসছে। এক হলো অসুস্থ ব্যক্তি যারা রোজা রাখতে পারে নাই, তারা পরবর্তীতে কিভাবে রোজা রাখবে সেই নিয়মগুলো জানতে চাচ্ছিলেন। এটা কোরআনে ডাইরেক্ট বলেছে আল্লাহ তাআলা যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কঠিন করতে চান না। জি। ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, ওখানে জি। লোকেরা যাতে করে অন্য সময় করে নেয়। তো বিধায় অসুস্থ থাকলে, সফরে থাকলে আপনার সমস্যা হবে আল্লাহ জানেন তো। যে 1500 বছর আগে কোরআন নাজিল করে বলে দিয়েছেন, আপনি পরবর্তীতে একটা রোজার জন্য একটা করে রেখে দিবেন। মানে যে কটা রোজা ভাঙবে সে সেই কটা কটা রোজা রোজা আপনি পরবর্তীতে যখন রেখে সুস্থ দিবেন। হবেন রেখে দিবেন। রেখে দিবেন। এটা স্যার, আর এক রকম অসুস্থ আছে যারা একেবারে বৃদ্ধ অবস্থায় চলে গেছে, মানে সুস্থ হওয়ার আর তেমন কোনো লক্ষণ নাই, তাদের ব্যাপারে কি ফায়সালা? তাদের ব্যাপারে সেটাও তো একই আয়াত, ফিদিয়া। যেটা আপনার লাইসা আলিল ইনসান কি যে আল্লাহ তাআলা সামর্থ্যের বাইরে ফাইদা কিছু হ্যাঁ? চাপিয়ে দেন না। জি। তো বিধায় এই বার্ধক্যে যদি এমন হয় জীবনের আশঙ্কা আছে, রোজা না রাখলেও চলবে, তার পরবর্তীতে এটা কাজা করার দরকার নেই। ওয়ালিল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন ফিদিয়াতুন তুআমু তুআমু মিসকিন। মিসকিন। ফিদিয়াতুন অথবা এই যে তুআমু উনি মিসকিন। যেটা বললেন যে মিসকিনকে ফিদিয়া করে দিতে পারে, ফিদিয়া খাওয়াইতে পারে। মানে যে লোকটার আর করার সুযোগ নাই, মানে রোজা রাখার সুযোগ নাই, বা ডাক্তার বলে দিয়েছে যে উনি আর হবে না, সুস্থ হবেন না, এরকম কিছু আছে। জি জি। আশিতোষ যারা আছে, সামর্থ্য থাকলে গরিবদেরকে খাদ্য দান করে খাদ্য দিলে দান আল্লাহ তাআলা করবে, মাফ করে দিবেন। অর্থাৎ দুই বেলা নিজের স্ট্যান্ডার্ড অনুযায়ী খাবার, এটা কোনো গরিবকে প্রতিদিন খাবে, একটা রোজার জন্য একটা, যদি না হয় সেই পরিমাণ টাকা দিয়ে দিবে। জি, জি, জি। মিসকিনকে, একেবারে মুসকিন যারা, তাদেরকে টাকা দিয়ে দিবে। অর্থাৎ কিন্তু সামর্থ্য থাকলে, রোজা রাখার মতো সামর্থ্য থাকলে কিন্তু তার জন্য এটা জায়েজ না, নাই, তার জন্য এটা না, এটা কোনো তার জন্য কোনো অবস্থাতেই অপশন নাই, নাই, তাকে রোজা রাখতেই হবে। আরে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছে রোজা রেখে। রোজা রেখে, জি। বদর যুদ্ধ হয়েছে জি, রমজান মাসে, রমজান মাসে। এবং ফাতেমা মক্কা বিজয় হয়েছে রমজান মাসে। আমি এটা কল্পনা করলে না অবাক হয়ে যাই যে একদম, এবং তারা তো আমাদের মতো এত খাদ্যও পায়নি তো। না না না, একটা খেজুর এটা খেয়ে করে সে সারাদিন যুদ্ধ করেছে, আল্লাহু আকবার, কি চিন্তা করা যায়। জি। আরেকটা প্রশ্ন আমাদের উপভাই করেছেন যে নাকে ড্রপ, রমজানে নাকে ড্রপ দেওয়া যাবে কিনা, এই বিষয়ে উনি জানতে চান। ডাক্তাররা বলতেছে এটা জায়েজ, কারণ হলো নাকের ড্রপ তো পেটে গিয়ে আপনার পেট ভরে যাচ্ছে না, এটা তো আর খাদ্য হচ্ছে না। এই জন্য সতর্কতার সাথে যতটুকু না হইলে নয় ততটুকু দেওয়াই ভালো। যদি গলার ভিতরে যায় তো থুতু দিয়ে যেন থুতু দিয়ে ফেলে ফেলে দিতে ফেলে হবে। দেওয়া, এই জন্য জি, জি, জি। কেউ কেউ অবশ্য বলেছেন যে এটা নেওয়া জায়েজ হবে না, যেহেতু ভিতরে চলে যাওয়ার একটা সংখ্যা থাকে। ইসলাম অনেক সহজ, আর সহজ। দিন ও ইউসর, জি। দিন অনেক সহজ। হ্যাঁ, এটা আমরা আমাদেরকে অনেকে জটিল করেছি। চোখে, কানে বা নাকের ড্রপটা আমাদের খেয়াল করতে হবে যাতে গলার থেকে নিচে না নামে। রাইট রাইট। যখন গলায় এটা তেতো তেতো ভাব বা গলায় কিন্তু টের পাওয়া যাবে, জি, তখন টের যেন পাওয়া থুতু দিয়ে ফেলে দেওয়া যায়।